আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের মধ্যে একটা কোশ্চেন জাগতেই পারে যে ভাইয়া কাটমার্ক কত হইতে পারে বা কত পজিশনের মধ্যে থাকলে আমার চান্সটা হবে। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। গত বছরের মতো আসলে কাটমার্ক এবং তোমার পজিশনটা এটা কিন্তু এইবার কিন্তু সেম হবে না। কেন সেম হবে না সেটাও কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যেহেতু এইবার মনে করো যে শিফট ওয়াইজ পরীক্ষা হবে না, একটা শিফটের ভিত্তিতে পরীক্ষা হবে এবং ৪টা বিভাগীয় শহরে পরীক্ষা হবে। তো এখানে অনেক কিছু চেঞ্জ আসবে। তো সেই চেঞ্জ কি আসবে সেগুলো একটু দেখার চেষ্টা করি। চলো আমরা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করি। তাছাড়া হচ্ছে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট, জিএসটি ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিটের টার্গেট প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমাদের কোর্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এমসিকিউ হ্যাক্স কোর্স আছে। এই কোর্সগুলোতে মানে একদম টাইপ ওয়াইজ আমরা একদম টাইপ ভিত্তিক ভাবে শেষ করাচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোর্সগুলোতে যদি ভর্তি হও তাহলে এখান থেকে 80% প্লাস কমন পাবা ইনশাল্লাহ, আশা করতে পারি। তোমরা আশা করতেই পারো যে এখান থেকে 80% প্লাস কমন পাবা। প্রতি বছরই আমাদের কোর্সগুলো থেকে 80% প্লাস কমন পায় স্টুডেন্টরা। ওকে, তো চলো আমরা দেখার চেষ্টা করি। দেখো গত বছরের যদি একটু কাট মার্কটা একটু দেখার চেষ্টা করো, দেখো এখানে দেখো সাবজেক্ট ওয়াইজ এবং মানে তোমার গ্রুপ ওয়াইজ, যেহেতু গত বছর তোমার 4টা গ্রুপে পরীক্ষা হয়েছিল, একটু বুঝে চেষ্টা করো। 4টা করে গ্রুপে পরীক্ষা হয়েছিল, 4টা করে গ্রুপে, যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র পরীক্ষাটা হয়েছিল তো এখানে গ্রুপ ওয়াইজ পরীক্ষা নেওয়ার প্রয়োজন ছিল। তো সেখানে যে গ্রুপ ওয়াইজ পরীক্ষা হওয়ার কারণে দেখো গ্রুপ নাম্বার 1-এ দেখো এখানে 1454 পর্যন্ত লাস্ট পজিশন যারা ছিল তো তারা চান্স পাইছিল। গ্রুপ নাম্বার 2-এতে দেখো 1583 পর্যন্ত যার পজিশন ছিল, এই পর্যন্ত পজিশনে যারা ছিল সবাই চান্স পাইছিল। আবার দেখো গ্রুপ নাম্বার 3-তে দেখো তোমার যারা 1094 পজিশন ছিল তারা সবাই চান্স পেয়েছিল এর মধ্যে। এবং গ্রুপ নাম্বার 4-এ দেখো 1191 মধ্যে যারা ছিল তারা সবাই চান্স পাইছিল। ঠিক আছে, অনেকে চলে গেছে। তো এই পজিশনগুলো তো এভারেজে যদি তুমি একটু হিসাব করার চেষ্টা করো, দেখো এখানে 1500 ধরো সামথিং, 1500 এখানেও দেখো ধরো 1600, ধরো 3000, 3000, 4000, ধরো যেখানে কত 5000, অর্থাৎ 5000 সামথিং পজিশন পর্যন্ত টানছিল। তো এইবার যেহেতু তোমার গ্রুপ ওয়াইজ তোমার পরীক্ষা হবে না, জাস্ট একটা গ্রুপে পরীক্ষাটা হবে, তো এখানে এইবার কিন্তু তোমার গ্রুপ ভিত্তিক রেজাল্ট দিবে না, সবার রেজাল্টটা আহ, একটা মেরিটেই দিবে। ঠিক আছে, সবারটা এক সিরিয়ালে দেওয়া হবে। তো এখান থেকে তাহলে ভাইয়া তাহলে চান্স কত পজিশন পর্যন্ত থাকলে আমার আইডিয়া করা যাইতে পারে যে চান্স হবে। তো যেহেতু এখানে 1500 প্লাস তোমার সিট আছে, 1533টা প্লাস সিট আছে, তো এখান থেকে দেখো এভারেজে হিসাব যদি করো, যদি সবার যদি একই সাথে তোমার একটা ইউনিটে পরীক্ষা হয় অর্থাৎ একটা গ্রুপে, তো সবার মেরিটটা তো একসাথে দেওয়া হবে। তো এখান থেকে তোমাদের পজিশন কতর মধ্যে থাকলে তোমরা চান্স হবে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। দেখো এইবার তোমার কত পজিশনের মধ্যে থাকলে তোমার চান্সটা হবে এটা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। দেখো যাদের পজিশনটা তোমার জিরো থেকে এবং তোমার অর্থাৎ দেখো 4000 পজিশন পর্যন্ত থাকবে, অর্থাৎ 1 থেকে তোমার 4000 পজিশন পর্যন্ত থাকবে, এখানে এক হবে। 1 থেকে তোমার 4000 পজিশনের মধ্যে থাকবা, তারা তোমরা শিওর থাকতে পারো যে তোমাদের চান্স হবে। চান্স হবে তোমাদের চান্স হবেই, তবে একটু লেট হইতে পারে কারণ মাইগ্রেশন প্রসেস আছে। তো আস্তে আস্তে তোমাদের চান্স হবে, শিওর থাকতে পারো 2 দিন আগের পরে। যাদের পজিশন 4000 থেকে তোমার 5000-এর মধ্যে থাকবে তাদের 70% সম্ভাবনা আছে চান্স হবে। 70%, তো তার মানে ধরতে পারো তোমাদের চান্স হবে 70%, চান্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, আর যাদের পজিশন তোমার 5000 থেকে 6000-এর মধ্যে তাদেরটা তোমার 40% সম্ভাবনা আছে। 40% তার মানে কি হচ্ছে, ওইটা অনেক সময় তোমার 5000-এর উপরে পজিশনটা চলে গেলে তো অনেক বছর টানবে, অনেক বছর টানবে না, এটা অনেক বছর বছর অনুযায়ী তোমার আসলে ডিপেন্ড করে কোন বছর তোমার কতজন আবেদন করলো বা কতজন তোমার সিটগুলো ছাইড়া দিল, এগুলোর উপর ডিপেন্ড করে। সেটা একটা নট শিওর যে তুমি চান্স পাবাই, তবে সম্ভাবনা রাখতে পারো যে 40%-এর মতো সম্ভাবনা রাখতে পারো যে তোমার চান্স হবে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। এইবার যেহেতু তোমার জাস্ট একটা গ্রুপে পরীক্ষাটা হবে, পজিশন তোমাদের যদি 4000-এর মধ্যে থাকে কনফার্ম শিওর যে তোমার চান্স হবে। 4000 থেকে 5000-এর মধ্যে থাকলে তোমার 70% সম্ভাবনা, এবং তোমার 5000 থেকে 6000-এর মধ্যে থাকলে 40% সম্ভাবনা আছে। তো এইবার কিন্তু তোমাদের এই জিনিসটা টার্গেট রেখে তোমাকে পড়তে হবে যাতে পজিশনটা অনেক ভালো থাকে। ওকে,
তো আজকে এই পর্যন্তই। যদি তারপরে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করো। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবো। আসসালামু আলাইকুম।